নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নম্বর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। মাঝে কিছুদিন গ্যাপ গেছে, আমি ভিডিও আপলোড করতে পারিনি। অ্যাকচুয়ালি অতটা কি বলবো, আমি একটু লো ভাইব্রেশনে চলে গেছিলাম, একটু লো ফিল করছিলাম, সেই জন্য একটু টাইম নিয়ে আবার ফিরলাম। যাই হোক, শুরু করি আজকের রিডিং। আজকের টপিক, আপনার অজান্তে আপনাকে কে ভালোবাসছে। এটাই আজকের টপিক। আর দুটো পাইল রেখেছি আমি, দুটো কার্ড। ইনটিউটিভলি আপনাদেরকে একটা পিক করতে হবে। এই দুটো কার্ডে না দুটো মেসেজ আছে, এটা আমি একটু পরে দেখব। ওয়ান অ্যান্ড টু, এইটা ওয়ান, পাইল নাম্বার ওয়ান, অ্যান্ড এইটা টু, নাইট অফ সোর্স। ইনটিউটিভলি আপনাদের একটা কার্ড পিক করতে হবে। এখানে মেসেজ আছে, মেসেজটা আমি পরে নেব, কিন্তু ইনটিউটিভলি আগে আপনাদেরকে এই দুটোর মধ্যে একটা কার্ড পিক করতে হবে। একটা পাইল নাম্বার ওয়ান আর একটা পাইল নাম্বার টু। তারপর ডেসক্রিপশান বক্সে টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা আপনাদের রিডিং দেখতে পারবেন। তাহলে আমি শুরু করছি ওয়ানকে দিয়ে। পাইল নাম্বার ওয়ান আপনারা পিক করেছেন ফোর অফ ওয়ান্স। ফোর অফ ওয়ান্স, রিসেন্ট কোনো বিয়েবাড়ি গেছেন। হ্যাঁ, রিলেটিভের কোনো বিয়ে থাকতে পারে, কোনো অনুষ্ঠান, বাড়িতে, আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে। একটা বিয়েবাড়ির এনার্জি আমি দেখতে পাচ্ছি, যে আপনারা রিসেন্ট হয়তো কোনো বিয়েবাড়িতে গেছিলেন। হতে পারে এই মানুষটি বিয়েবাড়িতে আপনাকে খুব ভালোভাবে নোটিস করেছে। হ্যাঁ, যিনি আপনার অজান্তে আপনাকে ভালোবাসছেন, তিনি হয়তো বিয়েবাড়িতে গিয়ে আপনাকে খুব ভালোভাবে নোটিস করেছেন। বিয়েবাড়িতেই হয়তো আপনার প্রেমে পড়েছেন, এইরকম হতে পারে। নাইন অফ কয়েন্স, রিসেন্ট আপনার কোনো না হেলথ ইস্যুও হতে পারে। হ্যাঁ, রিসেন্ট হয়তো কোনো কারণে জ্বর সর্দি, যেটা এখন সবারই হচ্ছে আর কি, ওয়েদার চেঞ্জের জন্য। আমি নিজেও কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়েছিলাম। তো আমি যেটা দেখতে পাচ্ছি, যে আপনি আপনার লাইফকে ভীষণভাবে এনজয় করছেন। হ্যাঁ, আপনি ভীষণ মানে কি বলবো, মানসিকভাবে, আর্থিকভাবে ভীষণভাবে স্বাধীন, জীবনটাকে ভীষণভাবে এনজয় করছেন। আর বললাম যেটা, কোনো অকেশন, কোনো পুজোও হতে পারে, বিয়েবাড়ি, আমার বিয়েটাই বেশি মনে হচ্ছে। হয়তো রিসেন্ট কোনো বিয়েবাড়িতে আপনি গেছিলেন। আচ্ছা, এই মুহূর্তে না কিছু একটা নিয়ে আপনি ভীষণ চিন্তা করছেন, সেটা যা কিছু হতে পারে। কিছু একটা নিয়ে আপনি ভীষণ চিন্তা করছেন, যে এই সমস্যাটা কিভাবে সমাধান হবে, এই দায়িত্বটা আমি কি করে পালন করব। কিছু এরকম একটা কিছু চলছে আপনার মধ্যে। আর বেশ কিছু মানুষ, আপনি দেখতে তো এসছেন যে আপনার অজান্তে আপনাকে কে ভালোবাসছে। এই ব্যক্তিটা ছাড়াও আপনার জীবনে কোনো পিছু টান থাকতে পারে। এই ব্যক্তিটা ছাড়াও, সেটা সবার জন্য না, কারো কারো জন্য। মানে হয় না, আরে আমার তো কেউ আছে, আবার কে, আমি তো যেতে পারবো না, আমি তো অন্য কাউকে পছন্দ করি, এরম টাইপের। সেটা সবার জন্য নয়, বাট কারো কারো জন্য। আপনারা পশু প্রেমী হতে পারেন, আপনাদের বাড়িতে কোনো পেট থাকতে পারে। ওকে, তো
তো এগুলো যদি আপনাদের সাথে রেজোনেট করে পাইল নাম্বার 1, তাহলে দেখব এই মানুষটি কে, যিনি আপনার অজান্তে আপনাকে ভালোবাসছেন। দ্য টেম্পারেন্স, ইনি ভীষণভাবে না পিওর সোল। হ্যাঁ, আমার রিডিংয়ে যেন স্বয়ং অ্যাঞ্জেলি চলে এলো, মানে খুব সুন্দর। ইনার সাংঘাতিক পজিটিভ মাইন্ডের, ভীষণ ভালো মনের মানুষ ইনি। এনার সাদা মনে কাদা নেই। সিক্স অফ কাপস, এই কার্ডটা দেখেও না আমার কেন জানি এরকম মনে হচ্ছিল যে এই মানুষটিকে ভেবে আপনি রিডিংটা দেখছেন, বা যিনি আপনার অজান্তে আপনাকে ভালোবাসছে, ইনাকে না আপনি আগে থেকে চেনেন। ছোটোবেলার বন্ধু হতে পারে, বা অনেক দিন থেকে আপনারা হয়তো একসাথে মেলামেশা করেন অ্যাজ এ ফ্রেন্ড। হ্যাঁ, যোগাযোগ আছে। কলেজ লাইফের ফ্রেন্ড হতে পারে। কারো কারো জন্য ইনি ছিল, বন্ধুত্ব ছিল, সেখান থেকে হঠাৎ করে এরকম একটা ফিলিংস এসছে। তার যেন হঠাৎ করেই একটা রিয়েলাইজেশন হয়েছে যে আপনারা মেড ফর ইচ আদার। এটা যেমন তেমন কানেকশন না, এটা কোনো পাস্ট লাইফ কানেকশন। জাস্টিস, দ্য লাভার্স, বটম অফ দ্য ডেক এসেছে পেজ অফ কাপস। এই মানুষটি এই মুহূর্তে যেন অ্যানাউন্স করতে চান, সবার সামনে বলতে চান যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। আপনাকে যদি না বলে থাকেন, আপনাকেও যেন বলতে চান। দেখুন বটম অফ দ্য ডেকে এসেছে পেজ অফ কাপস। এই ছেলেটি শঙ্খ বাজিয়ে কিছু যেন, মানে কি বলবো, সবাইকে যেন একটা কিছু বার্তা দিতে চাইছে, মানে এইরকমই। এই হি হন কি শি হন ডাজ নট ম্যাটার, কিন্তু উনি যেন কিছু একটা সবাইকে এবার জানাতে চান। উনি যেন আপনাকে কমিটমেন্ট দিতে চান, এই রকম টাইপের। ওনার যে ভালোবাসা আপনার প্রতি, ওনার যে আপনার প্রতি অনুভূতি, সেটা উনি এবার সবার সামনে আনতে চান। সেই অনুভূতিটার প্রতি উনি জাস্টিস করতে চান। দেখুন এখানে সিক্স অফ কাপস, মাঝখানে জাস্টিস, তারপর এসছে দ্য লাভার্স। দ্য লাভার্স হচ্ছে একটা পরিণত ভালোবাসা। হ্যাঁ, আর সিক্স অফ কাপস এটা যেন একটু ছেলে মানুষ, একটু ইনম্যাচিওর। তো এইখান থেকে উনি দ্য লাভার্সে যেতে চান, মাঝখানে এসছে জাস্টিস। মাঝখানে এসছে জাস্টিস। তো উনি ওনার ভালোবাসাকে নিয়ে এবার জাস্টিস করতে চান। উনি কোথাও না কোথাও রিয়েলাইজ করেছেন যে আপনি ওনার সোলমেট। এটা কোনো পাস্ট লাইফ কানেকশন, এটা উনি ফিল করেন। ইনি ভীষণ না পিওর সোল, ইনি ভীষণ পিওর সোল। আমি এনার সম্পর্কে কিছু বলার জন্য কার্ড নিতে চাইছি, কিন্তু বারবার ওনার ভালোবাসাটাই আমার কাছে চলে আসছে, যে উনি আপনাকে কতটা ভালোবাসেন।
the Tower and 9 of Pentacles. Bottom of the deck এসেছে Ace of Pentacles. এই মানুষটা না এমন যে এই মানুষটার উপর ভরসা করা যায়। ভীষণ সেভেন অফ প্যান্টিকালস একটা হার্ড ওয়ার্কিং, এখানে না কেতুর একটা ভাইব্রেশন পাওয়া যায়। একটা কথা বলি, ইনি আপনাকে যে বলতে চান, নিজের অনুভূতির কথা যে উনি আপনাকে জানাতে চান, সেটা কিন্তু ভীষণই মানে কি বলবো, ইনার ইমেজের বাইরে। কেন কি ইনি হয়তো একটু ইন্ট্রোভার্ট প্রকৃতির। ইনি একটু ইন্ট্রোভার্ট প্রকৃতির। সাডেন ওনার লাইফে হয়তো কিছু হয়েছে, তো যার জন্য উনি নিজেকে, ওনার যে একটা রিয়েলাইজেশন হয়েছে, তো সেখান থেকে উনি হয়তো আপনাকে কমিটমেন্ট দিতে চান। দেখুন এখানে এস অফ প্যান্টিকলস। দেখি ওনার কি মেসেজ। ইগো, ওফো, I let my pride get in the way of our connection. এই মানুষটি না কোথাও না কোথাও মনে করেন এই সম্পর্কের মাঝখানে ওনার ইগোটা চলে আসে কখনো কখনো, তার জন্যই এই কানেকশনটা এগোচ্ছে না। আপনাদের সম্পর্কের মাঝে বা ওনার ফিলিংসের মাঝে ইগোটা চলে আসে, যার জন্য উনি এগোতে পারছেন না। তাছাড়া দেখুন পেজ অফ কাপস, উনি বলতে চান নিজের মনের কথা। কোথাও না ইগো বলবো না, কিন্তু কোথাও না কোথাও না একটা সংকোচ হয় ওনার। হ্যাঁ, ওনার সংকোচ হয়, তো যার জন্য হয়তো উনি এগোতে পারছেন না। ওকে, উনি সব দিক দিয়েই রেডি, কিন্তু তবুও ওনার ইগো যেন ওনাকে আটকাচ্ছে। এটা এরকমও হতে পারে যে আমি আগে বলবো, ও আগে বলুক, এরম টাইপের। যাই হোক, এটাই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2-তে। পাইল নাম্বার 2, এখানে আপনাদের জন্য মেসেজ আছে, এটা আমি পরে দেখছি। আপনারা পছন্দ করছে 9 অফ সোর্স। আমি আপনাকে ছুটতে দেখছি। আপনাদের না জীবনের একটা টার্গেট আছে, একটা ফোকাস আছে যে আমাকে ওখানে যেতে হবে, আমাকে ওখানে পৌঁছতে হবে। সেটা যদি সবার এগেনস্টে গিয়েও হয় তবুও আমি করব। কোনো একটা ব্যাপার নিয়ে আপনি কি একটু কনফিউজ? লাস্ট যে গ্রহণটা গেল, এটা হয়তো আপনাকে সাংঘাতিকভাবে এফেক্ট করেছে। পাইল নাম্বার 2, ইয়েস ইয়েস ইয়েস। আপনি এই মুহূর্তে কিছু একটা ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছেন। কিছু একটা ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছেন, কিছু একটা পরিবর্তন। সেটা আর্থিক দিক দিয়েও হতে পারে, কারণ এখানে বটম অফ দ্য ডেক এসেছে কিং অফ কয়েন্স। একটা আর্থিক পরিবর্তন বা যে কোনো ধরনের একটা পরিবর্তন, যেটা নিয়ে আপনি ভীষণ ইমোশনাল হয়ে আছেন। লাস্ট যে গ্রহণটা গেছে যে সেটা আপনাকে ভীষণভাবে এফেক্ট করেছে।
আমার না কেন জানি মনে হচ্ছে এই মুহূর্তে কিছু একটা স্ট্রাগল চলছে আপনার লাইফে। যদি এগুলো আপনার সাথে রেজোনেট করে পাইল নাম্বার 2, তাহলে এই পাইলটা আপনারা দেখেন, নাহলে পাইল নাম্বার 1 আপনারা দেখতে পারেন। তো দেখবো ইনি কে, যিনি আপনার অজান্তে আপনাকে ভালোবাসছেন। এখানেও দ্য মুন। এই মানুষটি ভীষণ ইমোশনাল। ইনি হি হন বা শি হন, এনার মধ্যে ফেমিনাইন এনার্জি একটু বেশি। ইনাকেও ব্যাপারগুলো না ট্রিগার করে। দ্য ম্যাজিশিয়ান, দ্য হ্যারোফেন্ট, 8 অফ কাপস, পাইল নাম্বার 2। মজার ব্যাপার, এই মানুষটির জীবনে না একটা লোনলিনেস, একাকিত্ব আছে। হ্যাঁ, এনার জীবনটা এরকম সাধু সন্ন্যাসী টাইপের। মানে ইনি ভালোবাসা, লাভ, রোম্যান্স এগুলোকে খুব একটা পাত্তা দেন না। ইনি একটু, সত্যি কথা বলতে, নিজের ইমোশনকে ইগনোর করেই বাঁচতে চান। কিন্তু তবুও কোথাও না কোথাও আপনার কাছে ইনি ধরা দিয়েছেন। হ্যাঁ, ইনি ওনার নিজের জগতে থাকেন। আর ইনার একটু এজ হতে পারে। ইনার মধ্যে না, সত্যি কথা বলতে কি, ইনার মধ্যে একটা এমন একটা ব্যাপার আছে যে ইনি এনার সমস্ত রকম দুর্বলতাকে ইনি কন্ট্রোল করতে পারেন। বাট ভালোবাসার বীজ তো উনি বপন করে ফেলেছেন। হ্যাঁ, সেটা তো হয়ে গেছে, সেখানে কিছু করার নেই। উনি অ্যাকচুয়ালি একটু কনফিউজডও আছেন যে এবার কি করা যায়। উনি হয়তো অনেক চেষ্টা করেছিলেন নিজেকে আটকাতে, বাট এবার কি করব। এনার মধ্যে একটু সংকোচ আছে যে ইনি এই এই বিষয়টাকে সামনে আনবেন কি করে। হুম আর ইনি হতে পারে আপনার, আপনি ইনাকে ভীষণ রেসপেক্ট করেন। হ্যাঁ, ইনার না সোসাইটিতে, সমাজে এনার একটা আলাদা ইমেজ আছে। ইনি নিজের ইমোশন, নিজের মানে এই অনুভূতিগুলোকে পাত্তাই দেন না। উনি এই বিষয়গুলোকে অত পাত্তাই দেন না। বাট এই অনুভূতিটাকে উনি নিজের উপর, নিজের মধ্যেই রেখেছেন। আচ্ছা, ইনি না স্পিরিচুয়ালিটিতে ভীষণ মানে বিশ্বাস রাখেন, পুজো আর্চা হয়তো ভীষণ করেন, অন্যদেরকে গাইড করেন। ভীষণ পাওয়ারফুল এনার্জি এনার। আচ্ছা, এনার জন্য আপনার জন্য এটা কি মেসেজ? ইনসেপারেবল, আওয়ার লাভ ইজ অলওয়েজ দেয়ার ডিসপাইট দ্য ডিস্ট্যান্স। একটা দূরত্ব তো আছেই এখানে, হ্যাঁ, ফিজিক্যাল হোক বা ইমোশনাল। মানে বললাম না এনার পক্ষে একটু টাফ। তো সেক্ষেত্রে উনি এটা মানে বলতে চান যে ওনার এটা রিয়েলাইজেশন যে আপনারা যত দূরে থাকুন, যতই ডিস্টেন্স থাক আপনাদের মধ্যে, কিন্তু আপনারা ইনসেপারেবল, আপনাদেরকে কেউ আলাদা করতে পারবে না। এই রিয়েলাইজেশনটা না এনার হয়ে গেছে। হয়তো ইনি আপনাকে দেখাতে পারেন না নিজের ভালোবাসা, নিজের অনুভূতির কথা হয়তো উনি আপনাকে জানাতে পারেন না। কিন্তু এটা ওনার গোপন মানে মনের কথা যে অ্যাকচুয়ালি
উনি এটা রিয়েলাইজ করে ফেলেছেন, ওনার সেই রিয়েলাইজেশন হয়ে গেছে। যে মানুষ মানে নিজের ইমোশনকে পাত্তাই দেন না, তার অজান্তে তিনিই হয়তো আপনার প্রতি দুর্বল হয়ে পড়েছেন। ইনার ইমেজটা না এরকম যে কেউ ইনার কাছে খুব মানে হাসি ঠাট্টা করবে বা খুব হালকাভাবে এনার সাথে গিয়ে মিশবে, এরকমটা না। এনার আলাদা ইমেজ, এনার আলাদা ইমেজ। এনার নিজস্ব কোনো ক্রিয়েটিভ সাইড হতে পারে। হ্যাঁ, এনার মানে বিশেষ কোনো কোনো গুণ থাকতে পারে যেটাতে উনি পারদর্শী, সেটা যা কিছু হতে পারে। হ্যাঁ, যে কোনো ক্রিয়েটিভিটি, নাচ গান বা যে কোনো, মানে ওনার নিজস্ব একটা ফিল্ড আছে যেখানে উনি একদম মাহির। এবং ওনার থেকে অনেকে গাইডেন্সও নেন। বললাম না, সমাজ সোসাইটিতে ওনার একটা আলাদা ইমেজ আছে, একটা আলাদা রেসপেক্ট আছে। তো এটাই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।